রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৮০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। গত কয়েক বছর ধরে পৌরসভা কর্তৃপক্ষ কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কোনো কার্যকর ভূমিকা না নেওয়ায় কুকুরগুলো পাগল হয়ে সড়কে এসে পথচারীদের কামড়িয়ে আহত করছে। আহতদের মধ্যে ২৪ বছরের তরুণ থেকে ৭৪ বছরের বৃদ্ধও রয়েছেন। কুকুরের কামড়ে আহত অমিত ঘোষ বলেন, শেষ করে সন্ধ্যার দিকে বের হই। ভেদভেদি থেকে হেঁটে আসার সময় হঠাৎ করে একটি কুকুর পেছন দিক থেকে ডান পায়ের হাঁটুর উপরে কামড় দিয়ে চলে যায়। পরবর্তীতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় আসি। হঠাৎ করে কুকুরের কামড়ে আহত সংখ্যা বাড়ছে বলে জানতে পেরেছি। ভেদভেদির বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, হঠাৎ করে কুকুরগুলো পাগল হয়ে পথচারীদের কামড়ে দিচ্ছে। পৌরসভার কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর বলেন, রাঙামাটিতে গত ৩ দিনে ৮০ জন লোক কুকুরের কামড়ে আহত হয়েছে বলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কুকুরের কামড়ে আক্রান্ত হলে ভ্যাকসিনের যে মজুত রয়েছে তার মাত্র ২ থেকে ৩ দিন চলবে। আমরা আরো ভ্যাকসিন আনার ব্যবস্থা নিয়েছি। রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, কুকুরের কামড়ে পথচারীরা আহত হওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যেসব কুকুর তাদের কাছে নিয়ে যাওয়া হয় সেগুলোকে তারা ভ্যাকসিন দেন। তাদের সাথে আলোচনা চলছে। প্রয়োজনে পৌরসভার অর্থায়নে ভ্যাকসিন কিনে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় নেওয়ার পরে বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে।